একটা ব্যবস্থা করছে। কি হইছে? যায় দেখা জঙ্গলিরা আমাগো ক্ষেতের মধ্যে আস্তানা নিছে। ওই আস্তানা নিয়া যেমনে জঙ্গলিরা আসতাছে, হেবা জঙ্গলিও আসতাছে। আইটা গন্ধের ঠেলা ক্ষেতের আশেপাশে যাওন যায়। তুমি না কইরাইতে যে আমার ক্ষেতকে এলাকায় কি ক্ষেতের অভাব আছে? আমি তো কেউরে দেখি নাই, আমার তো হারাহারি বাইতে কাম আছে। যখন জুবলি দাও নাই জঙ্গলি দেখছি কিন্তু কোনো মানুষ দেখিনি। হয় কোন সমুদ্র বলায় আমার ক্ষেতের মধ্যে দুনিয়ায় এত জায়গা থাকতে আমার ক্ষেতের মধ্যে যদি আগে জুবলির গু যেই গন্ধ এলাকায় থাকা যায় না। আমি শুনছি যে ওই জঙ্গলির গোবিলে 6 মাসে শুকায় না। শুকায় না? তাহলে ওই ক্ষেতের মধ্যে আবাদ করবো কি দিয়ে? তোর মাথা দিয়ে আবাদ করবো? আমার কেসকে যাও বেড়ানো কেসকে যাইতে। তুমি কি এই কতদিনের মধ্যে কি ক্ষেতের বুগালে গেছিলা? হ্যাঁ, আমি যদি আন্দোলনের বাবার কাছ থেকে টেহান বা না যাইতাম তাতে না দেখা হাতাম না। এখন দেখায়া কইলাম একটা কিছু করো। আচ্ছা ঠিক আছে তুমি যখন কইলে আমি আজকে ব্যবস্থা করতেছি। আমার কথা হলো যে আমার ক্ষেতে জঙ্গলি আলারা থাকবো কে? দরকার পড়ে অন্য হারে যাই, ওমরা দক্ষিণ সরাবি যাই, উত্তর সরাবি যাই, দুনিয়া জায়গা থাকতি খালি আমারই ক্ষেতের মধ্যে ব্যাগের অত্যাচার। হ্যাঁ, আমার ক্ষেতের মধ্যে পাট বন্দি হেনা পাট ভেঙে হালায়, এর ক্ষেতের মধ্যে জঙ্গলি বুগলি করছে। আবাদ তো করা আমরা ক্ষেতে আবাদ তো করাই হারবা না। আবাদ করবা কি বা কইরা? এক জাম হার পিকাই না, ভালো কইরা দইয়া পয় পরিষ্কার করে পরে আবাদ করবা। যে গন্ধ বাইরেছে ওই গন্ধের ঠেলায় কি রাস্তাতে মানুষ যায় হারে? ওই ক্ষেতে যদি আমি আবাদ করি ওই জিনিসটা কি খাওন যাবো? জঙ্গলির বুকি সার আমি জানি না। যদি সার থাকে তাহলে সমস্যা নাই, ট্রাক্টরটাকে মিশিয়ে দিলে হারা পরে আবার সার দেন না। ডাক্তার আলবা বাড়ি যাব না, যে গন্ধের গন্ধ। আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতে তো বাইতে থাকো, বাইতে থাকো। এই মুহূর্তে যায়া ওরে বাইরে ওকে খেদাও। নরিকো অন্য মানুষের ক্ষেত চোখে পড়ে না। এই কালাসান বাপের ক্ষেতটাই পছন্দ হইলো, অন্য কার ক্ষেত চোখে দেখে না, অন্য কেউ জায়গা জমি চোখে দেখে না। বেক মরা কি হে আমার ক্ষেতের মধ্যেই মরে, কোনে যায় বললো? শালির বলারা দুনিয়া জায়গা থেকে আমারই ক্ষেতের মধ্যে এই জঙ্গলি রাই কেন হইছে গুমু আইকিয়া। আমার তো রাগ উঠতেছে তোমার উপরে। ওই জঙ্গলি লাগবে একবার দিয়েইতে। ওই সব বনাইছে, আমি তো কইলাম তো কেউ দেখলাম না। ওই জঙ্গলির বুকালে গেলে জঙ্গলি আয় আমারে ঠাই সাধারণ। আচ্ছা তুমি কি জঙ্গলির মাংস খাও? না খাও না? তাহলে যাই না, আমি একটা লোক না থাকলে জব করতাম, জব করে তোমার আমি মাংস খাই। ও আমারে মাংস খাওয়াই তা তুমি খাও না আমি খাই? হ্যাঁ, ওটা কি কেউ খায়? জঙ্গলি তো মাংস খাই। হ্যাঁ যাবেন টিকা। আচ্ছা গেতাছি কি কথা ওই জঙ্গলি বিলে মাংস খাবো? ভালো কইরা বাইরে খেদায়া দিয়া আয়ো, পারলে একটা হলাড়ি নিয়ে যাও, হুইরা গুমু সাফ করে থই আয়ো। যে জায়গায় যায় সেই জায়গায় খোল যাবা পুরা দাবা খান লাগে, তাছাড়া আমি খাওয়া দূর বুদ্ধি নাই, কারণ যেখানে যাই সেখানে যাই যাই আরেকজনে করে না মানে আরেকজনে কিন্তু আহো খুঁজা ধরো করে বাড়িটা করে বোঝাবাদের যেমনই সব থেকে ভালো বলে ঘুমিবার হয় নাই 14টা মাইকা হর বিয়াইছে হেক্টর পেড়া থেকে 30টা 35টা করে বাচ্চা হয়েছে। এই বাচ্চার কেউ ঘেউ ঠেলাই ঘুম পড়ে না। ওই যে কুইরার মধ্যে আরেকজনে হইয়া রয়েছে কুইরার নাগার। হ্যাঁ, এই হর গোটা ব্যাগ আমার ব্যাগ সত্য হইতে আপনাকে ভাত রান্ধন নাকি তরকারি রান্ধন নাকি কষে কি যে একটা যন্ত্রণায় বসি না। এই মাছটাই চাকরি করবো মালিকের চাকরি করবো আর চাকরি করবো না। তোর জিনিস আবার গোসা নিয়ে জাল দিয়া ভাতে দেখাবে গাছে কাটে নাও গা কাছাটা তো অভাব নেই আমরা রাগ করি না কয়টা খড়ি নিচ্ছি চলবো না জিনিস আইসাও হিনে দাও গা দাও কোন দিকে আইছে শুয়ার রাখবা নিগা আমাকে খড়ি নিয়ে হারা সিরাজগঞ্জ থেকে ও সিরাজগঞ্জের হুমন্দিরে বড়া মাঝে মাঝে শুয়ার নিয়ে আয় একখানে থাইকা একজনের ক্ষেতের মধ্যে মনে নামা দেয় এই ক্ষেত নষ্ট করে আলাদা। এই যে দেখেন এলাকার ব্যাগে রেখে তুই লাগাইল পারেন না, যারা সর আছে তাই করে গেল পারেন, আর ব্যাগে কি ভুল করে ব্যক্তি তুই গেল পারেন না। কোন দিকে মাঝে মাঝে আহে তো সেই জন্য কই আর তুমি হতে হে এলাকার লোকই
বেগের এক পলাই মাইছেন না বুঝছেন আচ্ছা ভাই। ভাই এই খড়ি গড়া দেন ভাই আমি যদি কুইরাই নিয়ে যাবো তো দশর কড়া হ্যাঁ কড়া শরীর 60 হাটটা এই যে কালকে যে ছুইড়ে আমার বাড়ির ল্যাট্রিন মুটিন ভাঙ্গে খেয়েছে ওরা ওরা ওভাবে ছেড়ে দিচ্ছে ভাই আমাকে বাতানোর মধ্যে যে সর আছে না ওই বুটটা ওইটা সবথেকে খাচ্ছে বেশি ওটা মগা বুটটা দাঁতালা এবারে মনে করে মাইকা করে দোবরাই আইলা দিলে করে থুয়ে তার বাদে আবার বহর সাইডে তোমাদের আবার বলছে 3 দিনে দোবরাই মনে আমরা অনেক দুঃখ মানি তো হন এই পাহাড় সাইরা মির্জাপুর জায়গা এনে থাকিস না বুঝলি তোর শুয়োর যে সারা দিছে ওটা নিয়ে আনে আমি তো দগরে খায়া লাগবে মির্জাপুরের মধ্যে আবার ভাইটা থাকে বেশি ও তুমি জায়গা এ এলাকায় থাকিস না পাহাড়ের মধ্যে বুঝছা কি এই শুয়োর যা মানুষ জ্বালাবি এটা জ্বালান ঠিক হবো না বুঝছা খড়ি নিয়ে যায় হ্যাঁ খড়ি নিয়ে যায় আচ্ছা আজকে আইসা যখন কটা নিয়ে যা আর জীবনে জানি কিন্তু এমন আইসা আমি মনে হয় জীবনে ভাগা ভাগা তাদের ভাগ এমনি একটা ছিল তো আর কোনো নিরাম নেই আর এক মন্দির বড় হয়েছে নে খাবার নিয়ে ভাই ভাই গেছে হায় রে আরে ভাই হ্যাঁ হ্যালো এই যে শালার জঙ্গলি আলায়া এই গাছ কাটা যদি এই উম না করি নিয়া জাল দেয়া খাইবো এই না খড়ি গুটাইছে এই নাই ছিড়ু থাকো এই যে এই যে গেলাম গা থাকি এই যে ফোনের তাড়াতাড়ি খবর হয়েছে জায়গা কি খড়িটা না বাগক নাই গেল আঙ্গবাড়ি বলে আনতে হাতে তো মারবো তাতে যা হ্যালো আজকে কি ভাই সামার কি হবে আমাকে সেরা লোক তুইলেও রাগে তুলে গেল হালা তুমি যাস তবে ধরে না জুংলির বস্তা দেখু কাম করার হালার হুমুন দিবে নিগম যায় ওই বক্সে যে খড়ি নিয়ে যাস দিয়ে গেলাম তোর মেরে আজকে কোম্পানির ফোন দে আমি ডাইরেক্ট কোম্পানিতে সমস্ত চাকরি করবো না সারা দিন রাত 24 ঘন্টা ডিউটি করে নাকি বেতন দিতে মাত্র 500 টাকা করে এটা একটা চাকরি হলো তারপর তো মাসের গালি হলো নাকি গাতানি হলো নাকি আর শালা কাজে কচু গাছের দড়ি বানাতে দিয়ে যায় এখনো খড়ি লই আয় না রানমু কোন সময় খামু কোন সময় হ্যাঁ কইলাম তো থালা বাসন একটু ধুইয়া দাও হে আর নবাবগিরি করে কোন মোবাইলে কথা কইতাছে হ্যাঁ অশান্তি শেষ নাই সব কিছু গায় রইছে বাপ মা সব কাম দিয়ে রইছে হ্যাঁ আরেকজনে খড়ি আনতে গেছে আর কোনো খবর নাই হ্যাঁ এগুলো কোনো কথা নেই রানমু কোন সময় আর খামু কোন সময় বেলা মাত্র 3টা এখন কি খাওয়ার সময় আছে আর রাইতে খাওয়া হইবো আর একটু পরে হ্যাঁ এই যে দেখো আর একটা যে বাচ্চা দিল এই যে কোনো যত্ন নাই কোনো কিছু নাই হ্যাঁ কোনো যত্ন নাই কোনো খেয়াল নাই এই যে সত্যি এর খালাই রাখতে পারে হ্যাঁ 5টা বাচ্চা আছে একটা দুইটা বাচ্চা এটা একটু গোসল আসল দেওয়ার লাগে হ্যাঁ তো দিব না কামের নামে নাই সবাই সব কামের নামে হ্যাঁ কেউ খেয়াল রাখে না দেখছো কেমনে গড়াগড়ি পারতাছে কাদার মধ্যে হ্যাঁ ভালো লাগে না এত শান্তি আর ভালো লাগে না আমার হ্যাঁ কি অশান্তি শুরু করছে সবই আমার হাত এখন লাগে আমি কি ট্যাক্সি নিই নাকি বুঝলাম না হ্যাঁ আশা ভাঙ্গে গেছে তোমার গান নাই তোমার মনের মধ্যে গান নাই কিরকম গান নাই না এই যে এত উলালি করে কিছু নাকি এই যে বাচ্চা গোনারে কি খেদমত করছিলা উলালি করে ডঙ্গর ছড়ে সব কাম যদি আমার হেরন লাগে বহরের আদিপাতে দন লাগে বহরের রান্দা লাগে দাউরো যদি লাকড়িও যদি আমারই গুছান আরে লাগে বহরের মধ্যে মহিলা তো তুমি তো আর তো কে মহিলা না দেখি তো কোন সময় হ্যাঁ তোমার কোন সময় পাঠাইছি কোন সুপার আছে মাইসের খড়ি যাবা তো খুঁড়া মিটা ধরো করে একজন মারবা নিয়ে গেছিল কয় এখান থেকে বহরটা নিয়ে ফাঁকে যাবি নাহলে টেংরি টিংরি বাইরে ভাঙবো কয় বাচ্চা থেকে গুড়া বলান বাড়িয়ে দিতেছি কিলা কাকা তুমি যখন কিছু কইতে পারলা না তোমার আল্লাহ লাগে কি বুঝ নাই মাইসেরা লাগাই যায় না মাইসের নাকি নারাই করে হাঙ্গি সারাবো এ ঘর থেকে গরম পানি আইবো এক গোটা থিয়েছি ওই যে মকসদরে নিয়ে আবার গেছি আরে এটা দেখো এটা যে দিয়ে আইলো এটা যে বাচ্চা হইলো তুমি যেটা গোসল আসল দেওয়া বাক্য গোসল আসল দেওয়াইছো এটা কোন খাওন দিছো তুমি হ্যাঁ এনে রে কোনো যত্ন নাই এনে গোসল দিবার জানতো না খাইয়া কাম না উরকা দিতে গিয়ে গুফুর কাটে দেখে আহি খালি উঠবা গুফুর কাটে দেখে আহি দেখো 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 কি শুরু হচ্ছে কি হ্যাঁ দেখো 13-14 বাচ্চা যে বিয়াইছে বুঝছা 13-14 বুইরা গোনা তো বিয়াইছে এত ডিগ্রি 5টা 6টা 7টা 8টা করে বাচ্চা হইছে ব্যাগ কে কেউ করতেছে এই যে শুনো তুমি কি তোমার বাচ্চা লইয়ে থাকবা নাকি রান্ধন লাগবো পানি আনন লাগবো না ওহো পানি তো না গো না শিগগির পানি নিয়ে মানুষ তো ছেড়ে না এই কাল না কইলা যাইতাছি কইও না ওই যে আমার খেতে হ্যাঁ আমার বাগানের খেতে ওই খেতের মধ্যে বলে 50 লোক আয়া জুমলি পালতাছে মেলাডি করে জুমলির বহর দিছে আমি তো গেলাম কেবল দেখাইছাও হ্যাঁ। আমার কথা হলো ভাই গো জুমলি যদি একটা ক্ষেতের মধ্যে আগে ওই খেতে ফসল হবো খাবো।
সারো করো সার হয় না জঙ্গলির গু সার হয় না গরুর গুজু দইতো মানে নাদা হইতো ওটাই সার হয় কিন্তু জঙ্গলি খায় কি কচু খায় কচু খাইলে কোনদিন সার হবো তাও না তাই পরে মনে করেন যে আচ্ছা ওরা করে আছে রে হ্যাঁ আছে আছে আর আমার শোনাই জঙ্গলি জুংলি এলা খালি 6টা 7টা জুংলি শুয়ে রয়েছে বাচ্চায় দুধ খাইতেছে আর দুইটা লোক আছে হেরা হইলে কন্দানি পানি নিয়ে গেল পরে আমি গায়ে পড়ছি ও মহিলার পুরুষ গেল আচ্ছা ওরা কি জামাই বউ নাকি তাই কম না ও ঠিক আছে সমস্যা নেই আচ্ছা পানি নিয়ে গেছে কার বাড়িতে ওই জমি গেল রাজু কুমারের জমি গেল দেখলাম এখন কমে অগো গেছে কপাল ভালো আমার সামনে পড়লো না আমার সামনে যদি পড়তো আজকে ওই দুইটা মহিলার আর পুরুষে মনে করো আমি পাও দে তারপর বাইরে যেতাম তুমি হ্যাঁ। উনি যাইয়ে হ্যাঁ। অজহর তো মাইরা কি করবা ওরা গরিব মানুষ ভাগের দিকে আইছে যাবার করলে অন্য অন্য খেতে যে হেরাবার এই জন্য তো তোমার কইলাম যে ওগো কপাল ভালো যে আমার চোখের সামনে পড়ে মারণ দেবো না মারণ দেবো না রাজু বাইতে যাবো কেন চিন্তা করতেছি রাজু দেখি দেবো তুমি এই যদি ওই দুই জনে যদি পাই ওইতে পানি নিছে ওরে যে দুইটার বাড়ি বাদ দাও দাও। ওরা একাই যাবো গা দরবার না কোনা হইলে খালি কয়ে দিও যে কালাসান যদি ইচ্ছা করে তখন বাইরে আসা আমরা তুই রাইরা আমি জানি ওরা কয়ে তুমি নিচে জাঙ্গার নিচে পোশাক নাই কারাচারের নিচে লোক নাই তাড়াতাড়ি এন থেকে হর হই তাড়াতাড়ি যা আমার তো কথাই না তুমি যাও আমার ক্ষেত না থেকে আমি চাইতাছি না পানি না সরবে ওরে সবারই গবে এই যে হোরা পানি দিছে ওই মোরা বহুত অবশ্য মোরা বহুত জঙ্গলি রাত করেছি দেখরা আমি বলতো জানাইছ আমরা বহর মেলানি তো মানে মহিলা মানুষ খাইবার রান্না করে পায় আমরা রান্না করলে মানে কষ্ট হয় তুই কি মানুষ নাকি হাল্লা মগা লাগাই কত সোরালারা জঙ্গলি আলারা কোনোদিন তো ভাগ দেওয়া না দেখলাম আবার তোর ফোন এসে কে নিয়ে হয় না এটা জানি আমরা তো জানি নিয়ে হয় না ভাই আমার জামাইটা আবার সমস্যা আছে আরে আবার দিন শেষে হাত পা টিপে দেওয়া লাগে মাথা টিপে দেওয়া লাগে না টিপে দিলে সব জাম হয়ে যায় ও সারাদিন জঙ্গলি রাইকা আত্মা জাম হয়ে যায় তোমার আবার মেসেজ করে এর লেগেই তো আরে লাগে ভাই এদিকে পানি নিয়ে গেছে তো তুই রা জঙ্গলি তোর এটা কপালো বউ পাইছ তো ভাই মনে করে যে কপাল তো কপাল এখন কিন্তু পানি নিয়ে গেছে ভাই উপকার আমরা পানি খাওয়ানে পানি দেন ভাই এ ঠিলে পানি তাহলে বিয়া আমাকে বাইতে তো মোড়া আমার মর্দা মানুষ যা নিষেধ বুঝছা মাইকা মানুষটা নিয়ে যায় পানি এনে আবার দিয়া যায় কিছে ভাই ভাই এটা আবার কোন দিকে লিখো আরে নিয়ে যাবেন বাড়ি পানি বইরে আবার দিয়া যাবো দিয়ে যাবেন মেক মর্দা মানুষ তাঙ্গ বাইতে যাও নিষেধ আঙ্গল দিয়ে না এবার তো দাম না এবার এই যে থাকো লাগি আপনি যে পেশার কথা বলছেন ভাই আমি খাইলা বউ একলা পাড়াই দিম পানি নিয়ে আমার বউরে আমি আমি কত ফসিতে আইলি থাকত চক পাতারে ফসির শেষ ভাই মেলা দেখছি এটার হুল কত জনের লোক পাহায় রোবন মিশা কথা আমার বলে এলাকার প্লান ভালো না মাইর কথা যে কবে দে শেষ বুঝাস কি ভাই বুঝছি কবে মানে ভালো করে একটু পানি দিয়ে হৌর দেন। যদি খেবা দে তেলিয়া লাগার যে তেকাশটা বলা না 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 থাকবো না শোনো ভাই এই যে রাগ করে আইসা থাকের গ্রামে থেকে মানুষ বিলা মনে করে শোনো তোমার একটা কথা কই শুনলাম রে ব্যাগ জংলালা বলে কিছু ওষুধ পাতি দেয় পারো কি ভাই দুটারা সমস্যা তুমি পারো নি তাই জিজ্ঞেস করছো আমার ওই যে বসে রয়েছে এবারে ও তোমার ওস্তাদ আছে নাকি নে ভাই আমি কি গোপন সমস্যা আছে আছে তো সেই জন্যই তো বাইরে কইলা তুই আগে যাই গে 10 কিসের নিকে ভাই যখন আরে জিগান লাগে না খুঁজতে খুঁজতে না জিগাইলে কি হে কইব আছে লোক আছে কি আছে তো হ্যাঁ আছে কোন সম পামু ভালো খাবেন না কোন না হে রে ভাই হেন মগে কথা না কইলে না কথা কোন মনে মনে না ভালো হলে ভালো হয় ভালো না তাবিজ নিবেন হ্যালো দিন হ্যাঁ তাহলে রাইতে যায়েন ভাই একটা শর্ত আছে কি আমনের তো আমরা চিকিৎসা দিমু দরকার হইলে বিনা পয়সা চিকিৎসা দিমু কিন্তু আমরা যতদিন এই না আছি হ্যাঁ, ততদিন আমাকে পানি নেবার দেওয়ার লাগবে কোনো সমস্যা নাই ডাইরেক্ট একটা টিপ কল আপনি ঘরে যেন বহর বানাইছেন একবারে ঘরের সামনে গাইডা দিম আমি প্ল্যান দিয়ে সমস্যা না হ্যাঁ দেওয়ার লাগবে না কি ভাই কি মনে করেন নাতি বলগে দেন না আমি আমরা যে কদিন থেকে আমি আইয়া নিয়ে যাবো আচ্ছা যাই হোক এখন রাখলেন না মেলা গেছে বাজারে আইসা তোমরা পানির নিগা আমার বেঁচে যায় না আমার বেঁচে যায় না কারণ আমার বেঁচে টিউবওয়েলটা হচ্ছে নষ্ট আজকে 6টা মাস ধরে নষ্ট হয়েছে টিউবওয়েলের মানুষের বেঁচে থেকে আমরা পানি হাওলা করে খাইতেছি তাই নাকি মানে টিউবওয়েলের চেকবল লাগাই নাই চেকবল লাগাইলে না পাড়ার লোকজন ঠান্ডা পানি পায় খালি নাই সিট বাউল গেছে চেকবল আমরা কাম ভাই করি তাইলে তো আমরা ফ্রি সার্ভিস দেয়া হলাম না কে ভাবি কিলা ওই সে একবার লাগাইবেন না আমরা পানিও খাবার পারবো না তাইলে আমগো ফ্রি চিকিৎসা দিয়ে কোনো লাভ আছে ভাই আপনার বউরে বুঝান আসলে চেকবল লাগাইলে ভাবি বুঝছেন আচ্ছা ভাবি ভাই আপনারা চিকিৎসা করবেন সমস্যা নাই আপনারা আপনারা যখন পানি আলাদা করে খাইতেছেন আপনার বেঁচে থেকে নাই নিলাম আর এক বেঁচে থেকে নিবনি আপনি আইন আচ্ছা, আইন এই যে বাজারে গেতাছি না চেক বালাই না টিবলের গুয়া কইলা চেক বালাই না বহে তুমি আচ্ছা ঠিক আছে না আচ্ছা ভাই ধন্যবাদ এই যে আমাকে বামুরের বাড়িটা না এটা আমাকে ভাবি গো বাড়ি আমার স্বাস্থ্য ভাইয়ের বউ একবার তো আবার ফ্রিজে না ঠান্ডা পানি বের হয় মোটর আছে তো মোটর আপনি মোটরে থেকে বইরে নিয়ে যান তেল ঠিক আছে দাদা রাত্রে আমাকে আচ্ছা আচ্ছা ভাবি রাতে কি ভাগাবেন পাকা মনে ভাই যা পাকাই খাইবেন না নে মাদ্রাসায় যেন একটা মদরা হৌর আসাল্লা হ্যাঁ। ওইটা আজকে বাঁকাম হুর।
কেন গো তোমরা এই না ভাই হওরা না ওই যে দোকান বাইতে হরাইছে না হরিয়েছে এই জন্যই তো শুয়ে রইলাম এমন পচা গন্ধ হইলো মনে হয় যেন খিচুড়ি পচা খিচুড়ি আমার পেটে লেগে এদিকে বাতাস তো মনে হয় না লাগবো বুড়া হরে বিয়াঙ্গা হরে ব্যাগ হরে না দাইছে তো হেগুলো শুনো ভাই তোমরা যে রাস্তা দিয়ে আইলা এই রাস্তার সামনে তো অনেকগুলা বাড়ি ঘর ছিল আমার ঘরের মধ্যে লেগে আরে আপনার বাইতে পানি নিগাইছে আর কোন আমি তো পানি টিবল দেখলাম না পানি টিবল নাই ওই যে কুদ্দুসের বাড়িতে কাশেমালির বাড়িতে আমুরালির বাড়িতে সবার বাড়িতে তো টিবল আছে আরে একবার বল সিটবল নাই আমাগো বাড়ি ফাঁকে মেলা কার বাড়ি কোনটা আমরা তো চিনি না শোনা ঘুরা ঘুরা দেখছো কোন বাড়িটা বড় দেখা যায় কোন বাড়িতে মোটর লাগে না হেড বাড়িতে ঢুকছো তাছাড়া কি করবো আমাকে পানি তো খান না কোন করে পাঠাইছে কেডা এই বাড়ি ঠিকানা দিছে কেডা ঠিকানা দিয়ে যাবে মোনা করে একটা বেড়া করে তো রাজু পেট মোনা পেট এই রাজু পাড়াই এই খাটাসের খাটাসে আমার সারাটা জীবন চালালো হেই থাই হেই বাই থার বাড়ির মুতের পানি আই আমার বাড়িতে হের বাড়ির টাঙ্কির পানি আই আমার বাড়িতে এখন আমার তো তুমি বাড়িতে পাঠাইছে তার মানে হের বাড়ি বেশি উসার মধ্যে হের বাড়িতে যতই মুতু টুতু সবাই আমরা হের বাড়ি বেশি উসার মধ্যে না হের বাড়ির ডামাই দিছে আমার বাড়ির নিচার মধ্যে বুঝছেন কি আরে ভাবি ওই যে বোঝাইছে হ্যাঁ হ্যাঁ শেষ করুন আমার টাঙ্কির পানিটা শেষ করে দিয়ে যান আরে আমরা টেঙ্গির বানি আমনগো বাড়ি টেঙ্গির বানি বাড়ির টাঙ্কির পানি তো ভাই বিল তো আর তোমরা দাও না বিল দেই আমি আমার জামাই কষ্ট করে টাকা পাঠাই আপনার নাম কি আমার নাম শিখা ও তাহলে তো যদি কে হজ করে কোন দিকে পানি নিয়ে নেন কোন তো শিকার টেঙ্গির বানি কি কি করলেন আপনি এই না কথা বলতে সাবধানে কোন কিন্তু কই দিবেন শিকার বলে আমার টাঙ্কি আছে হ্যাঁ আমার মোটরের টাঙ্কি ভাবি আমরা তো মূর্খ মানুষ অশিক্ষিত বুঝেন না গায়ে হঠাৎ করে কথা মাথায় দিক সেদিক কইতেই পারে আমরা তো হারাকাল বন জঙ্গলেই থাকি আমরা তো ভালোভাবে কথা কওয়া হারি না ওই নদীর কাছে রে বিলের কাছে রে দাগের মধ্যে হানে জাগায় জোগায় মনে হয় দিন কাটার নাই রাত কাটার নাই গান করে বুঝেন নাই হৌর বালি যে তো বুঝেন নাই এই যে পানি বুঝাইছে নিয়ে নাও পানি নেন পানি তো নিমই বাবির দারে জি গাও হলুদ মরিচের পাখি আছে এই রে শালি তোর কি বুঝুন বুঝুন পানি আগে না থেকে তো কষ্ট কিছু এই যে ভাবি। ভাবি একটা কথা কই ওই যে হলুদের ফাঁকি গেছে এই সে এই হইলো মানুষ খাইতে দিলে ফুইতে দাও লাগে ফুইতে দিলে পায়খানার জায়গা দাও জানেনি তো যে ভুবার দিল্লি মাসে হুবার জায়গা আছে একটু পানি দিছেন না একটু যদি এই যে। হলুদের ফাঁকি দিতেন একটু হজের ফাঁকি যদি দিতেন মনে হতো আমরা একটু ওই কয়টা শোনা গো শোনা পানি যে বর্ষা কলসিতে পানি যদি নিতে চাও একটা শর্ত আছে শর্ত হইলো তোমার এই যে খারাস গিলে যে পায়খানা করে না একটা পলিথিনের মধ্যে লইয়া পলিথিনটা আমার দিয়া যাইবা আমি রাইতের বেলা রাজুর বাড়ির উপরে একটা ঢিলা মারবো হ্যাঁ দেখো সারা রাত কেমনে ঘুমাই মানে পলিথিন করে অল উঠেছিলেন হ্যাঁ। ওই যে ওই বেতে দিবে ওই বাড়িতে দিব রাজুর বাড়ি সালারি দিব রাজু কেমনে আমার বাড়ির টিউবওয়েল দেখা দেয় রাজুর আমার ঘর হারাম করে আমরা কাম করবেন। বস্তা ভরে দিব আমরা এই যে বস্তা আপনি ভরে এক কাম করেন আপনি পলিথিনের মধ্যে করে নিবেন কি একবারে বেগু একটা কইয়ে আমার এই ভাইদের মধ্যে যেটি আছে একবারে সাজদা বোঝাই করে ঠোঙ্গা বোঝাই করে বস্তা বোঝাই করে লাগবে না শোনা যে পানি লইছে পানিটা নিয়ে যাওগা বস্তা বোঝাই করে হ্যাঁ জানলার সামনে তুমি হারা দিনই গুণ দাও হ্যাঁ গো ব্যক্তি দরকার নাই আর তোমার পানিটা নিয়ে যাও পানি না এই যে ভাবি বালা করে কই দিলাম এই যে আজকাল পরে কিন্তু আর কোনোদিন এই বাড়িতে মূর্ছা দিবেন না দরকার পড়লে তো রাজুর বাড়িতে যাইবেন রাজুর হওয়ার বাড়িতে যাইবেন হ্যাঁ ভালোই তো দিলাম হ্যাঁ ব্যবহারটা মনে হয় সামারের না ব্যবহার করে। এই দেখুন এই এলাকায় আর হোর নিয়ে থাকুন দেবো না না যাই আমরা এই এলাকা থেকে আরো এলাকায় যাই আমরা অন্য পাড়ায় কারণ যেহেতু এই এলাকায় পানি দিবা না কোন ধরে গুতা দেবো গ্যারান্টি নাই